বিসমিল্লাহির রহমানির রহিম। 2017 সালে শ্রীলঙ্কার একটা সিদ্ধান্ত নিয়েছিল, একটা বন্দর হ্যাম্বানটোটা ইন্ডিয়ান ওশানের একটা কৌশলগত জায়গা বানানো চীনের টাকায়। সেই বন্দর থেকে আয় আসছিল না, ঋণ শোধ করা যাচ্ছিল না। শেষে শ্রীলঙ্কা চীনকে দিয়েছে 99 বছরের লিজ। পৃথিবী বলল এটা চীনের ফাঁদ, কিন্তু সত্যিটা অনেক জটিল। আসেন দেখি। চীনের গল্প আমার সাথে সংযুক্ত কারণ বাংলাদেশের বিআরআইতে আছে। চীন বাংলাদেশের পদ্মা সেতু সংযোগ, রেল, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর সবকিছু বানিয়ে দিয়েছে, বিনিয়োগ করেছে সবকিছুতে। লাওস, শ্রীলঙ্কা, জাম্বিয়া এর গল্প কিছু শেখায়, তাহলে সেটা এখনই বোঝার সময়, পরে অনেক দেরি হয়ে যেতে পারে। 2013 সালে শি জিনপিং একটা স্বপ্ন নিয়ে এসেছিল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, পুরানো সিল্ক রোডের আধুনিক সংস্করণ। 150টার বেশি দেশে বন্দর, রেল, বিদ্যুৎ, 1 ট্রিলিয়নেরও বেশি ঋণ। পশ্চিম যেখানে বিনিয়োগ করেনি, চায়না সেখানে গেছে। শর্ত কম, প্রশ্ন কম, কাজ দ্রুত। গরিব দেশগুলো বলল এই তো আমাদের দরকার ছিল। কিন্তু এখন 2025 সালে হিসাব মেলানোর সময় এসেছে। লোই ইনস্টিটিউটের সর্বশেষ রিপোর্ট বলেছে 2025 সালে উন্নয়নশীল দেশগুলো চায়নাকে মোট 35 বিলিয়ন ঋণ পরিশোধ করেছে। এটা রেকর্ড সংখ্যক। এর মধ্যে 22 বিলিয়ন দিচ্ছে বিশ্বের 75টা সবচেয়ে গরিব দেশ। মানে যে দেশগুলো স্বাস্থ্য, শিক্ষা খাতে দারিদ্র নিঃসরণের টাকা নেই, সেই দেশ চায়নাকে সুদ দিচ্ছে, কারণ সুদের পরিমাণ এতই বেশি। এখানে একটা তথ্য যেটা সবাই এড়িয়ে যাচ্ছে। চায়না এখন 54টি উন্নয়নশীল দেশের সবচেয়ে বড় বিলেটারাল ক্রেডিটর। মানে আমেরিকা, ইউকে, ফ্রান্স, জার্মানি সব ওয়েস্টার্ন দেশ মিলেও অনেক দেশের চেয়ে চায়নার কাছে ঋণ বেশি। গত 50 বছরে কোনো এক দেশ এত বড় শেয়ার ডেভেলপিং কান্ট্রি ডেপ্ট কখনো হয়নি। এই পাওয়ার শিফটের মানেটা কি এখনো পরিষ্কার না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, ক্ষমতাটা এখনো বেজিংয়ে রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা করি, চীন কি ইচ্ছা করেই এ ফাঁদ বানিয়েছে? না, সহজে বলা যাচ্ছে না। ওয়েস্টার্ন বলছে অবশ্যই হ্যাঁ, এটা ডিলিবারেট দ্যাট ট্র্যাপ ডিপ্লোমেসি। চায়না বলে না, আমরা উন্নয়নে সাহায্য করছি। কিন্তু জন হপিংস, যিনি এই বিষয়ে 20 বছর গবেষণা করেছেন, বলছেন সত্যিটা আরও জটিল। চায়না এর লিডিং ছিল মেইনলি কমার্শিয়াল লজিক, প্রফিট, রিসোর্সেস অ্যাক্সেস, ইনফ্লুয়েন্স, ডিলিবারেট ট্র্যাপ, লিমিটেড এভিডেন্স, কিন্তু অ্যাক্সিডেন্টাল ট্র্যাপ অ্যাবসোলুটলি। হ্যাম্বানটোটা এর উদাহরণটা দেখো ভালো করে। পশ্চিমা মিডিয়া বলে চায়না ইচ্ছে করে শ্রীলঙ্কাকে ডুবিয়েছে, কিন্তু সত্যিটা হলো শ্রীলঙ্কার মোট ঋণের মাত্র 9% ছিল চাইনিজের। আসল ডেট ক্রাইসিস তৈরি হয়েছিল ওয়েস্টার্ন বন্ড মার্কেটে, যেখানে 2008 সালের পর সস্তা ঋণ পাওয়া গিয়েছিল। আর 2013-তে যখন আমেরিকা ফেডারেল রিজার্ভে সুদ বাড়ালো, শ্রীলঙ্কার ঋণ হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। শ্রীলঙ্কার তৎকালীন বন্দর মন্ত্রী বলেছিলেন, আমরা চায়নাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আমরা আমাদের ডেট ট্র্যাপ থেকে বেঁচে গিয়েছি। হ্যাম্বানটোটা এর লিজ থেকে পাওয়া 1.12 বিলিয়ন দিয়েছে, তারা ওয়েস্টার্ন ক্রেডিটরের ঋণ পরিশোধ করেছে। আর এখন সেই বন্দর ইন্ডিয়ান ওশানের ফাস্টেস্ট গ্রোয়িং ট্রান্সশিপমেন্ট হাব। 2023-এ 7 লক্ষ ভেহিকলস হ্যান্ডেল করেছে। তাহলে কোনটা সত্য? দুটোই আসলে সত্য, এটা বলা যাচ্ছে না। আমরা বলছি এটা এই গল্পের সবচেয়ে আনফরচুনেট অংশ। হ্যাম্বানটোটা একটি পোরলি প্ল্যান্ড প্রজেক্ট ছিল, যেটা ব্যর্থ হয়েছিল। চায়না সেটা রেস্কিউ করেছে, কিন্তু বিনিময়ে 70% কন্ট্রোল নিয়েছে। শ্রীলঙ্কা এখানে সভারেন হয়েছে। শ্রীলঙ্কার এখানে হায়ারার্কি রাখে না, পুরোপুরি চায়নার কন্ট্রোলে রয়েছে। কিন্তু স্ট্র্যাটেজিক অ্যাসেটে চাইনিজ প্রেজেন্স আছে। এর ফাঁদ না, এটা একটা বার্গিং যেটা গরিব দেশ ডেসপারেট হয়ে করে। আর লাওসের গল্প, চাইনিজ লাওস রেলওয়ে তৈরি করেছে, এটা সত্যি। ট্যুরিজম বেড়েছে, কিন্তু লাওসের ডেট টু জিডিপি রেশিও 100%-এর উপরে, যেটা অনেক ক্ষতিকারক। দেশটা পাওয়ার গ্রিডের কন্ট্রোল হারাতে পারে। কেনিয়ার আমরা জানি হারাতে পারে বলতে বোঝানো হয়েছে হারিয়ে দিয়েছে অলরেডি, বিশেষ চায়নার কারণে। কেনিয়ার স্ট্যান্ডার্ড গৌজি রেলওয়ে ট্রান্সপোর্ট কস্ট কমিয়েছে, কিন্তু কেনিয়ার এখনো চায়নার কাছে বিশাল ঋণে। বিআরআই 80% লোন এমন দেশকে দিয়েছে যারা আগে থেকেই ডেট ডিস্ট্রেস এ ছিল। মানে চায়না সবচেয়ে বেশি ডেসপারেট দেশগুলোকে বেছে নিয়েছে ঋণ দেওয়ার জন্য, সবচেয়ে বেশি সুদ। এটা ফিলোপ্যান্থেট্রপি না, এটা একটা ব্যবসা। আর ডেসপারেট দেশগুলোর সাথে বিজনেস মানে শর্ত তোমার পক্ষে থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে উইনার্সকে আর লুজার্সটাকে? চাইনিজ জিতেছে এটা বলাই যাচ্ছে সহজ সাধারণ হিসাব, এটা আবার বেশি কিছু কোয়ার নাই, আপনার বুঝে গেছেন এতক্ষণে। রিসোর্সেস অ্যাক্সেস পেয়েছে, মিনারেল, ন্যাচারাল রিসোর্সেস, অয়েল, পোর্টস। 150টার বেশি দেশে জিও পলিটিক্যাল প্রেজেন্স তৈরি করেছে এবং কন্ট্রোল বেশিরভাগই রয়েছে তাদের। 2025-এর H1-এর আফ্রিকাতে 61.2 বিলিয়ন এঙ্গেজমেন্ট, 283
5% বেশি বৃদ্ধি পেয়েছে। চাইনিজ স্টেটমেন্ট ওন্ড ট্রান্স কনস্ট্রাকশন কোম্পানি জিতেছে, বিআরআই এর বেশিরভাগ কাজ তারাই করেছে। হারছে লাওস, জাম্বিয়া, কঙ্গো, ডুবছে রিসোর্সেস দিয়ে ঋণ শোধ করছে তারা। এবং হারছে সেই সাধারণ মানুষ যারা রাস্তা পেয়েছে কিন্তু তাদের দেশের সরকার সেই রাস্তার ঋণ শোধ করতে গিয়ে স্কুল আর হসপিটালে ইনভেস্ট করতে পারছে না। কিন্তু এখানে কাউন্টার আর্গুমেন্ট আছে যেটা ডিসমিস করা যাবে না। আফ্রিকার ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ বাস্তব। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে 2025 সালে আফ্রিকার বার্ষিক ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন $170 বিলিয়ন। পশ্চিমে এই গ্যাপ ফিল করেনি। IMF কন্ডিশন দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক স্লোলি কাজ করেছে। চায়না এসেছে কম শর্তে দ্রুত 3000+ প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য। প্রায় 4,20,000+ চাকরি তৈরি হচ্ছে। অনেক দেশে মানুষ বলছে ওয়েস্টার্ন লেকচারের চেয়ে চাইনিজ রোডই ভালো। তাহলে সত্যিটা কি? চায়না ইচ্ছা করে দেশ ডোবাচ্ছে? না। চাইনিজের বিজনেস মডেল ডেসপারেট দেশকে দুর্বলতাকে লেভারেজ করে হিসাবে ব্যবহার করা, নিজেদের স্বার্থে সুবিধা নেওয়া, ডিলিবারেটলি ইভিল না কিন্তু স্ট্রাকচারালি হার্মফুল। মানে কি, হিসাবে তারা ইলিগাল কাজ করতেছে না কিন্তু যা করতেছে সেটা ইলিগাল। কথাটির পেছনে হলো এটাই সত্য। পার্থক্যটা বোঝা জরুরি। ডিলিবারেট ভিলেনকে রিজেক্ট করা যায় কিন্তু স্ট্রাকচারালি হার্মফুল সিস্টেমকে নেগেটিভ করতে হয়, যেটার বিরুদ্ধে রাগ করলে হয় না। চীন বিকল্প কিন্তু সমাধান না। পুরোনো ফাটটা পশ্চিম বানিয়েছিল, নতুন ফাটটা অনেকটা এইরকম দেখতে। এখন তিনটা জিনিস দেখো। আগামী 6 মাসে চায়না 2025 সালে কতটা ডেপ রিস্ট্রাকচারিং এর রিকোয়েস্ট রিজেক্ট করে বনাম অ্যাকসেপ্ট করে সেটা দেখো। যদি রিজেক্ট বাড়ে, জিওপলিটিক্যাল লেভারেজ ব্যবহার শুরু হচ্ছে। আগামী 2 বছরে যদি লাওস পাওয়ার গ্রিড কন্ট্রোল চীনের কাছে চলে যায়, আমরা আশা রাখি চলেও যাবে, আর আছেও এখনো। এটা ব্লুপ্রিন্ট হবে আরও দেশের জন্য যারা রাস্তার উদ্যোগ দিতে যাচ্ছে চায়নাকে। আগামী 10 বছরে যে দেশ চায়না এর সাথে নেগোশিয়েট করেছে সতর্কার সাথে কন্ট্রাক্টের শর্ত পরে ফ্লেক্সিবিলিটি স্টাডি করে তারা কি দিতে পারবে কিংবা না, টিকবে কিংবা না, ডেসপারেট হয়ে সাইন করছে। আর তারা হ্যাম্পেনটোটা এর পথেই হাঁটছে। এটা শর্ট করে বলে দিই। পরের ভিডিওতে আমরা দেখব ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ।